ভোটের কাজ পর্যন্ত টেনে নিয়ে যাবে, মিলিয়ে নিও। এক্সাম আর এক্সাম আর নতুন ভ্যাকান্সি কবে, আর কিন্তু ভাই কোর্স বিক্রি আর বুক বিক্রি। করোনা হয়েছে ওদের। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগটা আমি শুক্রবার নামাজ পড়তে যাচ্ছি এখান থেকে শুরু করছি। আমি রেডি হয়ে গেছি নামাজ পড়তে যাওয়ার জন্য, আর ভাবছি এখান থেকে শুরু করি। নামাজ পড়ে এসে আসার পর আমি পড়তে বসবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। যে এক্সাম আর এক্সাম আর নতুন ভ্যাকান্সি কবে, আর কিন্তু ভাই কোর্স বিক্রি আর বুক বিক্রি। বুঝা গেল তো? তো এগুলো নিয়ে মানে ট্রেন্ডিং চলছে এখন। যাই হোক, আমি এসে তোমাদের সাথে কিছু শেয়ার করব, কিছু নোট বাগারা শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আমি নামাজ পড়ে আসি, লেট হয়ে যাচ্ছে, চলো। চলে আসলাম, আমি এখন পড়তে বসবো। পড়তে বসে আমি একবারে উঠে টিউশন পড়াতে যাবো। আমার দুটো টিউশন পড়ানো আছে আজকে, তার টিউশন পড়িয়ে এসে আবার পড়তে বসা, এটাই কাজ হয়ে যাচ্ছে। আর এখন গঙ্গার ধারে যাওয়ার সাথীও পাচ্ছি না কারো, আর যাওয়াও হচ্ছে না, অনেকদিন যায়নি। চলো তোমরা দেখতে থাকো। তো এখন আমি পড়তে বসে গেলাম, আর পড়তে বসার আগে দেখছি যে অনেক SMS এসছে হোয়াটসঅ্যাপে। কেন এসেছে সেটা তো তোমরা জানো। আমাদের যে 59 টাকার PDF ব্যাচ, সেখানে অনেকে অ্যাড হয়েছে। যারা বোঝার হয় তারা হবে, আর বেশি বলছি না। 59 টাকা একবার পেমেন্ট করে তোমরা আশেপাশে যত নোট বাগারা দেখছো অনেক টাকায় বিক্রি হচ্ছে, সেগুলো সবই পাবে। তাছাড়া রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, মক টেস্ট পাবে উইকলি, এবং মক টেস্ট সেট পাবে, সব ওই টাকার ভেতরে। জাস্ট টাইপিং চার্জটা নিয়ে আমি তোমাদের সাথে সবাইকে ফ্রিতে শেয়ার করছি, কারণ যাতে তোমরা এদিক ওদিক অনেক টাকা নষ্ট না করো। সেই একই জিনিস, আমি আবারও বলছি, একই জিনিস। তো চলো, যাই হোক, আমি এখন ম্যাথ করছি। আর কিছু গ্রুপে যেসব রিজনিংগুলো ম্যাথগুলো দিই, সেগুলো আমি নিজেও ইউটিউব দেখে বা এদিক ওদিক দেখে সলভ করার চেষ্টা করি, যেগুলো আটকে যায়। আর সলভ করেও দেওয়া হয়, যে ম্যাথগুলো দেওয়া হয় সেগুলো সলভ করে দেওয়া হয়, রিজনিং সলভ করা হয়। তারপরেও কেউ পার্সোনাল SMS করলে তাকেও সলভ করে দেওয়া হয়। তারপর আমি পড়াইতে চলে এসেছি। এখানে একটা ছোটো থেকে ব্যাচ টাইপের আছে, এখানে টিউশন পড়াচ্ছি, এটা বাড়িতে পড়াই। একে পড়িয়ে আমি এই রাস্তাতে আর একটা হোম টিউশন আছে, সেটাকে পড়াবো। বাবা, কত সব মার্কস পড়ি তো, সবারই মার্কস। করোনা হয়েছে ওদের। ঠিক আছে না বন্ধুরা, আমি এখন আবার ভিডিওটা করছি, কারণ ভিডিওটা শেষ করতে হবে। আজকে ছোট্ট করে একটু ব্লগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাও মনে থাকছে না সবসময় ভিডিও করার। এখন এখন কটা বাজে তোমাদের দেখায়। এখন দেখো 12টা বাজতে আর 5 মিনিট, হয়তো 5 মিনিট বাকি আছে, 12টা বেজে যাবে। তা আমি ভাবছি ভিডিওটা আজকে যেহেতু করেছি, শেষ করার চেষ্টা করি। আজকে ঠান্ডা মাথায় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, বা ঠান্ডা মাথায় তোমরা একটু বোঝার চেষ্টা করবে। দেখো, আমাকে অনেকে কমেন্ট করছে যে দাদা তুমি বিজনেস করছো, মানে দেখো এখানে এরকম অনেকে বলবে, কারণ তুমি যে এত এত টাকা দিয়ে অনেক কিছু কিনছো, সেগুলো সব তোমরা একটা জায়গায় পাচ্ছ এই একটা টাকাতে। এবার দেখো, আমি যদি কারো জিনিস একবারে তোমাদেরকে দিয়ে দিই গ্রুপে, তাহলে দেখো আমার চ্যানেলের 12টা বেজে দিয়েছিল, কপিরাইট মেরে তো আমার ডিলিট করে দিয়েছিল। হ্যাঁ, কত কষ্ট করে ঘুরে পেয়েছি। তারপরে যদি আবার তোমাদের সাথে ওগুলো শেয়ার করি, তাহলে মানে বুঝতে পারছো আমাকে নিয়ে টানাটানি লেগে যাবে। আর আমি চাই না আমি পড়াশোনা করি এখন অত ঝামেলায় জড়াতে। তাই আমি কাউকে দিয়ে টাইপিং করে নিতে হচ্ছে, PDF করে নিতে হচ্ছে। আমার ভাই অত টাইম নেই, আমি তাদেরকে দিয়ে করে নিচ্ছি, তারা একটা সামান্য চার্জ নেবেই। তারপর যেসব নোট বাগারা ভাই আমার অতটাও অভিজ্ঞতা নাই, কিছু স্যারদেরকে দিয়ে নোট বাগারা করে নিতে হচ্ছে, বা নোট নিতে হচ্ছে তাদের কাছ থেকে, সেখানেও কিছু টাকা লাগছে। এই দিকে এদিক ওদিক করে টাকাও লাগছে, তাই আমি সামান্য একটা চার্জ নিয়েছি। তোমরা ডিসেম্বর পর্যন্ত এই জিনিসগুলো পাবে। উইকলি মক টেস্ট পাচ্ছ, তারপরে তোমরা সেই ম্যাথ রিজনিং এর সলভ সামনে তোমরা পাচ্ছ PDF, এবং প্রত্যেক দিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, বাংলাতে কোন সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পাচ্ছ। এত কিছু দিচ্ছি জাস্ট এইতে, যেন তোমরা বাইরে কত টাকা নষ্ট না করো, এতটুকুই বলবো। আর হ্যাঁ, শুধু এটার ওপরে পড়ে থাকো না। হয়তো তুমি কারো কিনলে, ভালো লাগলো কোনো স্যারের
কোনো নোট বাগড়া ভালো লাগলো কিনলে, কিন্তু সেটার উপরে নির্ভর করে পড়ে থেকো না। তুমি নিজে একটা কোনো বুকস দোকান থেকে কিনো, ভালো পাবলিশারের বুকস কিনো, দিয়ে তুমি নিজে পড়ো। সব থেকে বেশি বেস্ট হচ্ছে তুমি নিজে পড়ো। আর অফলাইনে যদি কোনো টিচার পাও বা অফলাইনে ভালো যদি কোচিং সেন্টার বা কিছু থাকে সেখানে যাও। আমি অনেস্টলি বলছি ভাই, যদি তুমি কোনো মানে দলের ভেতরে যদি না পড়ো, তাহলে তোমার সেই জায়গাটা তুমি বুঝতে পারবে না, আর তোমার পড়ার ভেতরে এনার্জি থাকবে না। আর আমি বলবো যদি একসঙ্গে পাও তো একসঙ্গে থাকবে। আমি বুঝতে পারছি যে সিঙ্গেল এখন থেকে কতটা প্রবলেম। আমরা যখন একসঙ্গে থাকতাম 3 জন 4 জন মিলে, তখন হয়তো আমার পড়তে মন যাচ্ছে না, কিন্তু ওর পড়া দেখে আমার পড়তে মন যেত। মানে ওর পড়ার চাহিদা দেখে বা ও পড়ছে আমি কেন পড়বো না, এরকম একটা রেষারেষিতে পড়া হতো, ভালো হতো। বা ও ম্যাথ গুলো পারছে আমি পারছি না, এরকম একটা রেষারেষি হতো। তো এই জিনিসগুলো যেন মনের ভেতরে মানে সব সময় চলতো, তো এটা যেন থাকে, এটা থাকলে পড়ার একটা চাহিদা বাড়বে। আর এক্সামটা যদি আমরা জানতে পারতাম যে এক্সাম অমুক মাসে হচ্ছে, তাহলে আমাদের সব থেকে বেটার হতো। মানে মাথায় প্রেশার চাপতো আর পড়াটা বেশি বেশি হতো। আর মাথা ফ্রি থাকলে যে কবে পরীক্ষা হবে কোনো ঠিক নেই, এরকম মাইন্ড থাকলে পড়ার মধ্যে আর সেই আগ্রহটা বা চাহিদাটা থাকে না, আমরা জানি। তারপরে আবার বয়স বেড়ে যাচ্ছে। তা কিছু জন হয়তো বলে সেটার জন্য হয়তো বলতে পারে যে এক্সাম হচ্ছে এক্সাম হচ্ছে, কিন্তু আমি বলবো সেগুলো একটা মন গড়া ডেট। অফিসিয়াল কোনো তোমার আপডেট বা অফিসিয়াল কোনো ডেট নেই এক্সাম কবে হবে না হবে, কেউ বলতে পারবে না, কেউ না। আমি বারবার প্রথম থেকেই বলে এসেছি। এবার এর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে, দরকার হয় যা করতে হয় করতে হবে। আমি প্রথম থেকে বলে এসেছি যে এখানে পলিটিক্স হচ্ছে, মানে মানে দেখবে সে ভোটের কাজ পর্যন্ত টেনে নিয়ে যাবে, মিলিয়ে নিও, ভোটকে টার্গেট করে টেনে নিয়ে যাবে। হয়তো এটা বাস্তব, আমার আমার অধিকার আছে বলার। আমাদের টাকা, আমি একজন স্টুডেন্ট, এজ এ আমার টাকাটা যে ফর্ম ফিল আপ করে আমি যে রেখে দিয়েছি, তা আমি আমি বলবো না, আমার বলার অধিকার আছে, তাই বলতে হবে। এটুকুই বলবো যে এক্সামের আবহাওয়া এখন কোনো কিছুই নেই। তা যদি না হয় প্রচুর পড়ে, তা আমাদেরকে সেরকম ভাবে প্রতিবাদ করতে হবে, যতটুকু পারার করতে হবে। তা এতটুকু বলার ছিল আজকের ভিডিওতে, আর বেশি কিছু বাড়াচ্ছি না। আমি বলবো জাস্ট তোমরা ম্যাথ ম্যাথ যদি বলো সুবীর দাসটাকে চিবিয়ে খাও। আর জিকে টিকে বই পড়তে হবে, বেসিক জিনিসগুলোকে জানতে হবে গভীরে। তারপরে হয়তো তুমি যদি নতুন হও, তোমার সামনে যেন চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো পর পর সাজিয়ে কেউ যেন দেয়, বা সেরকম একটা নোট ভালো মতো জোগাড় করবে। আর সেরকম ভাবেই সাজিয়ে সাজিয়ে কিন্তু আমাদের গ্রুপে পিডিএফ গুলো দেওয়া হয়। যদি সাল বলো তো সালের যত কোয়েশ্চেন হয় সেগুলো হয়তো দেওয়ার চেষ্টা হলো, বা নদ নদী থেকে যত কোয়েশ্চেন হয় সেগুলো দেওয়া হলো, হ্রদ বা তোমার যে ড্যাম বলো ড্যাম থেকে যত কোয়েশ্চেন সেগুলো দেওয়া হলো, এরকম করে টপিক ধরে ধরে বেছে বেছে দেওয়া হলো। এরকম হয় দেওয়া হয়, তোমরা চাইলে যেতে পারো। বা ওয়েস্ট বেঙ্গলে একটা পিডিএফ হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের যত কোয়েশ্চেন হয়, ওয়েস্ট বেঙ্গলের আমি কমন দিতে পারি 70%। যদি পরীক্ষা আসে যত এসেছে আর যতগুলো আসবে, ওর ভেতরে 70% তুমি যদি না পাও আমার নাম পেল্লি দেবে, আমাকে যা খুশি তাই কমেন্ট এসে বলে যাবে। অনেকজন তো আছে, আমার কমেন্ট ভাই যতটা কমেন্ট হয় ততটাই ভাই রাখা থাকে, অনেকে থাকে ভাই দেখবা তুমি হয়তো খেয়াল করবে কমেন্ট দেখবা, দেখার পর পরবর্তীতে কমেন্ট গুলো দেখতে যাবে কিন্তু আর পাবে না। অনেক চ্যানেলে আছে যারা মানে লাইকের থেকে ভিউজের থেকে কমেন্ট একবারে সামান্য, হয়তো 50টা কমেন্ট থাকে, কারণ সেই কমেন্ট গুলো ওরা ডিলিট করে দেয়, নিতেই পারে না। এতটুকু বলার ছিল, তারপরে বাকিটা তোমাদের। আমি আমার ছোট মাথায় যতটুকু এসেছে ভাই ততটুকু বুঝিয়েছি, ততটুকু বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এর থেকে জ্ঞানী গুণী মানুষ হতে পারে, বা আমার থেকেও অনেকজনা বেশি বুঝো, তা বড় দাদারাও থাকতে পারে, তাদের সাথে একটু পরামর্শ নেবে। এদিক ওদিকে যেন পা ডুবিয়ে দিও না, বা টাকাগুলো যেন নষ্ট না করো, এতটুকুই আমার বলার বা সতর্ক। চলো।